হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনি, আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই যে কালকে ঈদ, জানি না কেমন ঈদ কাটবে। নতুন সরকার এসেছে, নতুন নতুন নিয়ম করেছে, কিভাবে ঈদ কাটবে আমরা সকল মুসলিমরাই টেনশনে রয়েছি। যাই হোক, কালকে তো ঈদ ইনশাল্লাহ হবে, তাই আমি বাড়ি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, বাড়ি ঘরে অতটা গোছানো নাই, তাই ভাবলাম চলুন বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আপনাদেরকে আমার ছোট ছেলে বড় ছেলের জন্য যে কাপড় চোপড়গুলো কিনা হয়েছে বা শপিং করা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমার ছেলেদের কাপড় চোপড় আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আমার বাচ্চাদের জন্য যে কাপড়গুলো ওর বাবা কিনে এনেছে সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে প্রথমে রয়েছে আমার বড় ছেলের জন্য টি শার্ট। আমি নিজেই ক্যামেরা করি, নিজেই ভিডিও করি, নিজেই ক্যামেরা ধরি এবং ভিডিও করি। এই যে এখানে একটা রয়েছে, কালারগুলো খুব সুন্দর রয়েছে। এই যে দুটা টি শার্ট, একটা ওর বাবা কিনে এনেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, ওর জন্য প্যান্ট কিনে এনেছিল, এবারে আর প্যান্ট আনে না, এই টি শার্ট দুটো এনেছে। ছোট ছেলের জন্য এনেছে, ওর যাই আনে এখন বড় হয়ে যায়। এই যে এখানে রয়েছে একটা জামা, আর এটা রয়েছে প্যান্ট গরমের জন্য। এখানে রয়েছে একটা জামা, গেঞ্জি। এই যে একটা গেঞ্জি রয়েছে, গেঞ্জিটা অনেক বড় হয়ে গিয়েছে। গেঞ্জির সঙ্গে একটা প্যান্ট রয়েছে। এই যে এইগুলো এনেছে। আর এটা রয়েছে কিছুদিন আগে, ওই যে আমার ননদ, ছোট ননদ আমার ছোট ছেলের জন্য এটা দিয়েছিল। এটা একটা পাঞ্জাবি আমার ছোট ছেলের জন্য, খুব সুন্দর। দেখুন, বড়দের মতো ডিজাইন। এটা চেষ্টা করব কালকে পরানোর জন্য। একটু বড় হবে, কিন্তু সাইজটা একদম ঠিকই হবে, একটু বড় হবে। এখানে রয়েছে এই যে পায়জামা, আর এটাও আমার ননদ দিয়েছিল বেশ কিছুদিন আগে, জুব্বা। ভাবছি এটাকেও একবার পরাবো, দেখি কতটা কি পারবো। কেমন গরম থাকে, যদি আবহাওয়া খুব গরম হয় বাচ্চারা একদম পরতে চায় না মোটা কাপড় চোপড়। এই যে জুব্বার উপরের পাটটা, এইগুলোই বাচ্চাদের শপিং। সেভাবে ঈদের সময় অনেক কিছু কেনাকাটা হয়েছিল, এখন বাচ্চাদের জন্য টুকটাক কিছু এনেছে। আমার জন্য এনেছে, দেখুন এই যে পর্দাগুলো, এই যে জানালার এই যে এখানে কভারগুলো, এগুলো ভালোই রয়েছে। আর বাড়িতে সেভাবে নাই, ভাবছিল নিয়ে যাই, নতুন লাগালে দেখতে ভালো লাগবে। যেখানে রয়েছে দরজার এই যে, তাই এখানে এনেছে, খুব সুন্দর।
এখানে রয়েছে এটা জানালার আর এটা রয়েছে দরজার। আমি আর খুলে আপনাদেরকে দেখাচ্ছি না, একই ডিজাইন। এটাও একটা জানালার, খুব সুন্দর। আর রয়েছে এখানে বিছানার চাদর। এই যে আপনারা দেখুন একটা জিনিস, এই যে এখানে আমার বিছানা এই যে পাতা রয়েছে, এটা এটা পুরো সেম একই, একদম ডিজাইনটা একই। কিন্তু ছেলে মানুষ তো, আমার হাজব্যান্ড এনেছে, অতটা খেয়াল নেই যে বাড়িতে কটা রয়েছে, কেমন কালারের রয়েছে, এতটা জানে না। কিন্তু এটা ভালো লেগেছে, এনেছে। এটা আমি বেশি ব্যবহার করি না, এই 2বার না 3বার ব্যবহার করেছি, অতটা ভালো করে খেয়াল করে না, তা আবার এটাকে এনেছে। দেখুন এটা একটাই। আর এটার সঙ্গে রয়েছে কোল বালিশের সেট এমনি, আর রয়েছে গোল বালিশের সেট। এই যে কোল বালিশের জন্য রয়েছে, এখানে রয়েছে মাথায় দেওয়ার বালিশের কভার, এই যে দুটা এখানে রয়েছে, আর এটা রয়েছে কোল বালিশের সেট বলে ভাবলাম চলুন নিয়েই রেখে দিই, কত তো ব্যবহার করি। আর আপনাদেরকে খুলে দেখাচ্ছি না, কারণ এটা এখন ব্যবহার করব না। এই যে যখন ব্যবহার করব দেখাবো আপনাদেরকে, চলুন। আর রয়েছে বন্ধুরা একটা, এই যে মাথায় দেওয়ার তেল শেষ হয়ে গিয়েছিল, তাই এটা এনেছে। এটাই শপিং। দেখুন বন্ধুরা, ফাঁকে সন্ধ্যা হয়ে গিয়েছে। এই যে এখন কালকে ঈদ রয়েছে, তার জন্য আজকে আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে রেখে দেব ফ্রিজে। এই যে কালকে ঈদের দিনে অনেক কাজ রয়েছে, তাই কালকে সম্ভব হবে না, আজকে করে রেখে দেব। আর আমার ছোট ছেলে আমার কাছে রয়েছে, তাই ও চিল্লাচিল্লি করছে। বাবা কি করছো বলো? দেখুন বন্ধুরা, আমি কাজ করব, ও আমার কাজ করে দিচ্ছে। দেখো দেখো কত দুষ্টুমি করছে। শামিম তাকাও বেটা, তাকাও বাবা, এদিকে এদিকে টাটা দাও তো, টাটা দিয়ে দাও, টাটা টাটা দাও, এদিকে টাটা দাও, এদিকে তাকাও। তুমি কি ভাবছো বলো? কাজ করতে দেবে না তুমি করবে বলো? এদিকে বসো বাবু। হ্যাঁ এখানে এখানে করে দিচ্ছ, তুমি এখানে রেখে দিচ্ছ। আদা রসুন ছাড়ানো কমপ্লিট, আজকেই পেস্ট করে নেব, পেস্ট করে ফ্রিজে রেখে দেব, কাল কতটা টাইম হবে না। আপনারা যে এই পিঠেটা দেখছেন, এটা আমরা হাত সামই বলি, কে কি বলেন জানি না, কিন্তু এটা আমরা হাত সামই বলি। এটা আমরা ঈদ উপলক্ষে বানাচ্ছি। আমার শাশুড়ি মা এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ঠিকঠাক করে নিচ্ছে ওটা পিঠে বানানোর জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমিও এখানে করছিলাম, এই যে এখানে আমি লম্বা লম্বা করে দিচ্ছিলাম। এই যে আমার শাশুড়ি মা এখানে ভালো করে ঘষে নিচ্ছিল। এই যে খুব স্পিডেই করতে পারে, আমার ভিডিওটা একটু স্পিডে রয়েছে, কিন্তু উনি খুবই স্পিডে বানায়। এই যে এখানে বানাচ্ছিল, আমি এখানে লম্বা লম্বা করে দিচ্ছিলাম। এই যে সামান্য এখানে দেখছে, এখানে আমিও করেছিলাম, আমার শাশুড়ি মা অনেকটাই করেছে, আমি ওনাকে লম্বাভাবে তৈরি করে দিচ্ছিলাম। এই যে ফাঁকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, অনেক রাত
ঈদের দিন সকালে বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে যে আমি এসি ছেড়ে রেখেছি। আজকে সারাদিন বন্ধুরা এসি ছেড়ে রেখেছি। আজকে তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কিন্তু রুমে ঢোকার টাইম ছিল না, তবুও যতটুকু টাইম পেয়েছি এই যে এসিতে একটু ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এসি সারাদিন চালাচ্ছিলাম। আজকের এই যে রুমটা দেখতে পাচ্ছেন, আজকে ঈদের দিনের ফাইনাল লুক। ওরা আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, ওরা নামাজে গিয়েছিল। নামাজ শেষ করে এই যে বাড়ি এসেছে। আমি ওনাদের জন্য খাবার রেডি করে রেখেছি। এখানে যে কাল রাত্রে আপনারা দেখছিলেন আমরা যেটাকে বলি হাত সাময়, সেটাকে রান্না করে এই যে এখানে রেখেছি ওনাদেরকে দেওয়ার জন্য, আমার হাজব্যান্ড এবং আমার ছেলের জন্য। এইটা আমার বড় ছেলের জন্য, এইটা আমার হাজব্যান্ডের জন্য, পাশে ছোটোটা রয়েছে, এটা আমার ছোট ছেলের জন্য। আজকের মতো বন্ধুরা আসি, কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।